হে ঈমানদারগণ, লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, যে তোমরা এক পক্ষ আরেক পক্ষকে উপহাস করে ঠাট্টা বিদ্রূপ করে তোমরা কি করিও না, কথা বলিও না। লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, যে ঠাট্টা বিদ্রূপ করা, উপহাস করা। একজন ধনী মানুষ আরেকজন গরিব, ধনী কী করলো, গরিবকে উপহাস করে কথা বলল, বা সে গরিব হয়েও তার ধনত্ববান, সে ধনী হওয়ার কারণে সে গরিব হওয়ার পরেও সেই ধনী ব্যক্তিকে উপহাস করে ঠাট্টা বিদ্রূপ করে কথা বলল, উভয়ই নাজায়েজ, হারাম। কি বলতেছে? লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা, এক পক্ষ আরেক পক্ষকে কখনো উপহাস করে কথা বলিও না, এক পক্ষকে আরেক পক্ষ সম্মান করে কথা বলবা। মুসলমান কখনো উপহাস করতে পারে না। মুসলমান কি করতে পারে না? উপহাস করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলতেছেন যে তোমার ভাই, সে তোমার ভাই, তুমি তার বিরুদ্ধে এরকমভাবে হাসি ঠাট্টা করে উপহাস করে কথা বললা, অর্থাৎ হয়তো সে একটু বেটে বা একটু কালো, তুমি তাকে এরকম নামে ডাকলা যেই ডাকার কারণে ওই ব্যক্তির মনটা খারাপ হয়ে গেল, সে মনে কষ্ট পাইল, সে মন ক্ষুণ্ণ হলো। বলতেছে তুমি এটা কখনো করতে পারবে? তুমি তো মুসলমান, তুমি তো মুসলমানের সন্তান, তুমি এটা কখনো করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরামদেরকে বলতেছে যে তোমরা এরকমভাবে উপহাস করে হাসি ঠাট্টা করে কাউকে কি করিও না, কথা বলিও না। লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করিও না। পরস্পরের মধ্যে কি করিও না? ঝগড়া। যে দুই পক্ষ ঝগড়া সৃষ্টি হলো, তখন তুমি এরকম একটা অবস্থা তৈয়ার করা যে তাদের মধ্যে ঝগড়া যেন আরও বেড়ে যায়, তাদের মধ্যে ঝগড়া আরও ভালোভাবে সৃষ্টি হয়, এরকম অবস্থা তুমি কি করো না, তৈয়ার করিও না। ফাসাদ সৃষ্টি করিও না সমাজের মধ্যে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। এরপরে বলতেছে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বিসা ইসমুল ফুসুক বাদাল ঈমান, যে ব্যক্তি এরকমভাবে উপহাস করে, হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে কথা বলবে, কাউকে এরকমভাবে উপহাস করে তার নামে ডাকবে, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, ওই ব্যক্তি যদি তওবা না করে তাহলে সে জালেম হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। পূর্বে যে সমস্ত কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি ওই ব্যক্তি কারো দিলের মধ্যে, কোনো মুসলমানের মধ্যে এই দুষ্টুতিগুলা থাকে এবং সে এগুলা সংশোধন না করে এবং তওবা না করে, তাহলে সে কি করলো? জুলুম করলো। সে কি করলো? জুলুম করলো। এরকম কারো অগুছরে কথা বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম, এরকমভাবে যাচাই বাছাই না করে কথা বলা, মুসলমানদের মধ্যে সংঘাত সৃষ্টি করা, মুসলমানদেরকে এরকমভাবে বিদ্রূপ নামে হাসি ঠাট্টা করে তাকে ডাকা, তাকে উপহাস করে কথা বলা, যদি কোনো ব্যক্তি এগুলা করে থাকে তাহলে সে কি করবে? ওই ব্যক্তির কাছে ক্ষমা চাবে, মাফ চাবে, এবং ওমাল্লাম ইয়াতুব, এবং সে কি করবে? তওবা করবে। যদি সে তওবা না করে ফাউলাইকা হুমুজ জালিমুন। কত বড় কথা, চিন্তা করা যায়। যদি সে তওবা না করে তাহলে সে জালেমদের অন্তর্ভুক্ত। বলতেছে সে জালেম হইয়া মারা যাক, আমার কোনো কিছু যায় আসে না। স্পষ্ট কথা। তা আমাদের মধ্যে এই সমস্যাগুলো আসেনি, আমাদের মধ্যে এই সমস্যাগুলো আসেনি, সবার মধ্যে টুকটাক রয়েছে। আমরা কি করব? আল্লাহর রাস্তে তওবা করে ফেলব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ আমাকে মাফ করে দাও। যেই বান্দার সাথে এরকম হয়েছে তার কাছে কি করব? মাফ চাবো, যে তোমার সাথে এরকম হয়েছে। আরে ভাই, দুনিয়ার যে একটা অবস্থা, দুনিয়ার মধ্যে যদি আমি মাফ চাই, ক্ষমা চাই, আমার সম্মান কখনো কমবে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবার সামনে উপস্থিত করবে, সবার সামনে উপস্থিত করে বলবে, তুমি যে তার বিরুদ্ধে কথা বলেছ, তুমি যে এরকমভাবে তাকে হত্যা করেছ, সংঘাত সৃষ্টি করেছ, আজকে এটার সমাধান তুমি করো। দুনিয়াতে তো করতে পারলা না, দুনিয়ার মধ্যে তো সমস্যা লাগাইছ, এখন তুমি এটা সমাধান করো। যদি সমাধান না করতে পারো তাহলে তুমি জাহান্নামে যাও। স্পষ্ট কথা। ওই কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এভাবে দাঁড়াবে। এজন্য এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, বিরত থাকতে হবে। এগুলা কিসের কথা ভাই? কোরআনের কথা। আমি প্রথমেই বলেছি, কোরআনের কথা নির্দ্বিধায় মানতে হবে। দ্বিধা দ্বন্দ্বতার মধ্যে থাকলে হবে না, যে আমি এই কথাটা আমার কাছে সন্দেহান মনে হইতেছে, এই হাদিসটা আমার কাছে সন্দেহান মনে হইতেছে, এরকম থাকলে হবে না। নির্দ্বিধায় কোরআন এবং হাদিসের কথা সহিভাবে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানব তো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই যে মানুষ যখন এই কাজগুলা করে, মানুষ যখন এরকমভাবে একজনের বদনাম আরেকজনের কাছে বলে, মানুষ যখন গীবত করে, মানুষ যখন উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, তখন সে নিজেকে কি মনে করে? বড় মনে করে। কি মনে করে? কথা বলে না কেন? বড় মনে করে। নিজেকে যখন বড় মনে করে তখন আরেকজনকে কি বলে? যে আমি বড়, আমার মধ্যে এই দোষটা নাই, সে এই দোষ অপরাধ করেছে, সে আমার থেকে ছোট। এরকম মনে করি তো কথাগুলা বলে নাকি? তাহলে বলতেছে নিজেকে যে বড় মনে করে, এটা কিসের আলামত? অহংকারের আলামত। কিসের আলামত? অহংকারের আলামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। যে কারো প্রতি ধারণা করে কথা বলা, এগুলা কিসের আলামত? অহংকারের আলামত, নিজেকে বড় করার আলামত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে অহংকার এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। কার চাদর? অহংকার করার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের অহংকার করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলতেছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মধ্যে সবাই আল্লাহর খাঁটি গোলাম হতে চায়। খাঁটি গোলাম হতে চান কি চান না? দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ আল্লাহর খাঁটি গোলাম হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মধ্যে খাঁটি গোলাম হবে যারা জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে চলবে। তারা যারা জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অহংকার করে চলবে না, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলাম, রহমানের খাঁটি গোলাম। বলতেছে রহমানের খাঁটি গোলাম আমি তাকে বানাই দিছি। ওয়াইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নম্রভদ্র এমন এক গুণের নাম, নম্রভদ্র এমন এক গুণের নাম যেই গুণে গুণান্বিত হবে যারা রহমানের খাঁটি গোলাম হবে তারা। কথা বলেন ঠিক কিনা? নম্রভদ্র এমন এক গুণের নাম। বলতেছে যে ব্যক্তি নম্রভদ্র, তাকে দেখে দুনিয়ার মানুষ, জমিনের মানুষ বলবে এই লোকটা খুব নম্রভদ্র মানুষ। কেউ তাকে কোনো কথা বললে সে উল্টা জবাব দেয় না, কেউ তাকে কোনো আঘাত করলে সে উল্টা কি করে না? আঘাত করে না। এই লোকটা মনে হয় জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কি মনে হয়? এই লোকটা মনে হয় জান্নাতি। তাকে দেখে মনে হয় যে ওই লোকটা জান্নাতি। জান্নাতি ব্যক্তিরা তো এরকমই হবে, কারো ক্ষতি করবে না, কারো হক মেরে নষ্ট করবে না। কেউ যদি তাকে এরকম তার হক নষ্ট করে, এরপরে বলবে যাক আল্লাহ বিচার করবে। কি বলে? আল্লাহ বিচার করবে। তো নম্রভদ্র এমন একটা গুণ, যে গুণের কারণে
জমিনের মানুষ তাকে বলে সে জান্নাতি, মনে হয় সে জান্নাতি। বলতেছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এই দুইটা গুণ যার মধ্যে থাকবে, কি কি গুণ? নম্র, ভদ্র এবং অহংকার থেকে বেঁচে থাকার গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন, ফেরেশতারা বলতেছে ওই ব্যক্তির উপর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তির মধ্যে এই দুইটা গুণ থাকবে, যে নম্র ভদ্র হওয়ার গুণ এবং অহংকার না করার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও বান্দা, তুমি জমিনের মধ্যে অহংকার করে যখন তুমি চলো, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অহংকার করে যখন চলো, জমিন তোমাকে বলে একদিন আমার কাছে তোমাকে অবশ্যই অবশ্যই আসতে হবে, তখন তোমার অহংকারে আমি নষ্ট করে দেব। জমিন বলে তুমি আমার জমিনের উপর অহংকার করে চলো, আমি তোমার এই অহংকার একদিন নষ্ট করে দিবে যখন তুমি আমার কাছে আসবে। আসতে হবে কি না? মাটির কাছে যাইতে হবে কি না? অবশ্যই যাইতে হবে, সবাইকে যাইতে হবে। জমিন বলতেছে যখন তুমি আমার কাছে আসবা, তোমার সমস্ত অহংকার আমি ধূলিসাৎ করে দিব, মাটির সাথে মিশিয়ে দিব। আমি এর পূর্বে বহুত জাতিকে আমি কি করেছি? ধ্বংস করে দিয়েছি। আমি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, আমি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, আমি নমরুদকে ধ্বংস করে দিয়েছি। কিসের কারণে? অহংকার করার কারণে। রব্বুকুমুল আলা, অহংকার করতে করতে নিজেকে খোদা দাবি করেছিল, আমি তাদেরকেও কি করে দিয়েছি? ধ্বংস করে দিয়েছি। তুমি কিসের কোন ছাতার মূলা? তোমাকেও আমি ধ্বংস করতে পারবো, এটা আমার কোনো বিষয় না। তুমি আল্লাহর হুকুম মেনে চলো। কবরে যখন আসবা, তুমি কত টাকার মালিক, কোটিপতি কিনা, এটা আমি তোমাকে জিজ্ঞাসা করব না। আমি দেখব তোমার আমল ঠিক আছে নি। কি দেখবে? তোমার আমল কি ঠিক আছে কিনা। কবরে যখন রাখা হবে, যে তুমি কার সন্তান, তুমি কোন এমপি মন্ত্রী, এটা দেখবে না। দেখবে তোমার আমল ঠিক আছে কিনা, আর অন্য কিছু তারা দেখবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমানু, ঈমানদার, এবং ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্মশীল, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস তাদের জন্য আমি বরাদ্দ করে রেখে দিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই যে আমি যে আলোচনাগুলো করলাম, সূরা হুজুরাতের আলোচনাগুলো করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণের কথা বলতেছে, এই সমস্ত গুণ সামান্য থেকে সামান্য সবার মধ্যে রয়েছে। আমরা সর্বপ্রথম কি করব? আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তওবা করব। আল্লাহ, পিছনে যা করেছি আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। যদি আমি তওবা না করি, এই অবস্থার মধ্যে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কঠিনভাবে জবাবদিহি করতে হবে, কঠিনভাবে জবাবদিহি করতে হবে। এরপরে সর্বশেষ যে কথা আমি বলতেছি, ওয়া ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা যদি আমি হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা যদি আমি হতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জমিনের মধ্যে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র এবং ভদ্রভাবে চলতে হবে। জমিনের মধ্যে কিভাবে চলতে হবে? নম্র এবং ভদ্র। জমিন তো তোমার না, জমিন কার? আল্লাহর। সব কিছু আল্লাহর। তোমাকে সীমিত সময়ের জন্য মালিক বানিয়ে দিছে, অল্প সময়ের জন্য তোমাকে মালিকানা দেওয়া হয়েছে। তুমি এই অল্প সময়ের মালিকানার মধ্যে তুমি যদি অহংকার করো, তাহলে তুমি কেমন জানি আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে টান দিলা। কথা বলেন। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। আমি এখানে কথা বলতেছি, কেউ যদি আমার পাকড়ি ধরে টান দেয়, আমার রাগ হবে কি হবে না? ঠিক তেমনিভাবে আল্লাহ বলতেছে, এটা আমার চাদর, অহংকার হলো আমার গুণ। এটা যদি তোমার মধ্যে চলে আসে, তাহলে তোমার জন্য জাহান্নাম নিশ্চিত। তুমি জাহান্নামে যাবে, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদেরকে জমিনের মধ্যে নম্র ভদ্রভাবে চলতে হবে। আমি যখন নম্র ভদ্রভাবে চলবো, তখন পূর্বে যে সমস্ত কথাগুলো আমি বলেছি, এই সমস্ত গুণগুলো আমার মধ্যে কখনো আসবে না। মানুষের দুষ্টুটি বর্ণনা করা গুণ আমার মধ্যে আসবে না। এরকমভাবে আরেকজনকে অসম্মান করে কথা বলা গুণ আমার মধ্যে আসবে না। এরকমভাবে যাচাই বাছাই না করে কোনো কথা বলা গুণ আমার মধ্যে আসবে না।
এরকমভাবে কাউকে হাসি ঠাট্টা করে কথা বলার গুণ আমার মধ্যে আসবে না। এরকমভাবে দুই পক্ষের মধ্যে এরকমভাবে ঝগড়া সৃষ্টি করার অবস্থা আমার মধ্যে আসবে না। যদি আমি কি হয়ে যাই ভাই, নম্র ভদ্র হয়ে যাই, বিনয় হয়ে যাই, অহংকার মুক্ত হয়ে যাই। কথা বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে কথা বললাম, আমাদের প্রত্যেকের উপর আমল করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।